সবাই মিললেও 100 টাকা মাংস এখান থেকে কিনতে পারবেন আপনি। এই অফারটা জি, এখনো এখনো আছে? আছে। তাদের 100 টাকা যে মাংসটা নিতে আসে তাদেরকে আমরা একটু চর্বি দিই না, একটু হাড় দিই না, কারণ তিনি গরিব মানুষ, 100 টাকা মাংস নিতে আসছে, ওনারা খারাপ কি দিব বা একটু হাড্ডি দিলে তো মনটা খারাপ হয়ে যাবে। অবশ্যই সব থেকে বেশি ভালো দেওয়ার চেষ্টা করি 100 টাকা মাংস যে নিতে আসে বা যারা আধা কেজি গোস্ত নেয়। ভোক্তা অধিকার যে প্রধান উপদেষ্টা উনি আসছিল, তাকে পুরস্কারিত করছে। 599 টাকা গরু মাংস, মহিষের মাংস 680 টাকা। আজকে কম দাম, আজকাল কম দাম, প্রায় 2 বছর ধরে কম দামে মাংস করে যাচ্ছে। কিভাবে সম্ভব? সবই আল্লাহ পাকের ইচ্ছা। তারা দিতে পারে না কেন? ওনারা দিতে পারে না, ওনারা গরু কম কাটে, আমাদের গরু বেশি কাটা হয়, এর জন্য আমরা দিতে পারি। ওনারা যদি একটা গরু কাটে, একটা গরু কাটে, ওরা ওনাদের দোকান ভাড়া আছে, স্টাফ খরচ আছে, বাড়তি বিল আছে, কারেন্ট বিল আছে, অনেক খরচ একটা দোকানের ভিত্তিতে। তো ওনারা কীভাবে পারবে? আর যারা গরু বেশি যাবো করে অবশ্যই পারবে। যদি হাত ছবি বেশি দিতাম তো আজকে 2 বছর দোকান চালু থাকতো না, তো অবশ্যই অবহেলা যেত ভাই। তো এত কেটে কী করবো? আর এত লোক 20 জন রোজ কাজ করতেছে, তো 11 রোজটা কীভাবে দিতাম ভাই বলেন? যদি হাটে চর্বি দিতাম তো হাটে চর্বি অবশ্যই কম দিয়ে দেখে কাস্টমার এখনও ধরে রাখতে পারছি। আর এক নম্বর হলো আমাদের কাস্টমার অনেক অনেক দূর দূরান্ত আসে আমাদের এখানে কাস্টমার। তো আমরা চিন্তা করি কেদা ঠকানো যাবে না, কেদারে রাখতে হবে হাতে মাঝে। আর কেদা বিশ্বাস করে আসে আমাদের এখানে, তো ভালোবাসার জন্য আসে, অনেক ভালোবাসা আমরা জোগাড় নিলাম বা একদিনে তো এটা তৈরি হয় নাই, আস্তে আস্তে করে তৈরি হলো। তো ওই বিশ্বাসটা আমরা রাখতে চাই কাস্টমারে, আর কিছুই না। শুক্রবার বিষয় হয় সব দিনেতে, শুক্রবার বুধবার। আজকে শুক্রবার, আজকে কয়টা করে দেবো? এই বলতে হয় না, 14-15টা চলে গেছে বন্ধু। মহিষ কয়টা দেবো ভাই? মহিষ একটা কাটলাম। যেমন মানুষ যেমন গুরু আপনি কাইটা যে 2টা গরু কাটে যেটা লাভ করে, আমরা 20টা করে তা লাভ করি। আমাদের কোনো ইয়ে না, আমরা সেল বেশি করে লাভ কম করি, প্রফিট কম করি। এই যারা আপনার এই ভিডিওটি দেখছে, তারা যদি এই ভিডিওটি দেখে আপনার কাছে আসে, তাতে কোনো ছাড় আছে কিনা? না, অবশ্যই স্যার আছে। আপনি ওনাদের একটা গিফট আছে, পুরস্কার আছে, একটা চাবি রিং আছে, মোবাইল স্ট্যান্ড আছে, অবশ্যই পাইবে আমাদের এখানে। প্রতি শুক্রবার এইভাবে 10জনকে আমরা গরু মাংস ফিরিয়ে দিই। তারপর আবার আপনি এখানে আমাদের এখানে যারা দুধের কাস্টমার আছে ওনাদের জন্য চাবি রিং বা মোবাইল স্ট্যান্ড এগুলো আছে ভাই। অনেক কাস্টমারে বা মন রাখতে পারি না আমরা, আপনারা আবার ফিরে আসেন, আইসা দেখেন আমরা কী করতে পারি বা কী দিতে পারি। দেখছেন আমাদের সব এখানে ঝুলন মাংস, আমাদের কোনো মিসমুখ মাংস না, এখানে ঝুলন মাংস সব দেশি গরু কাটি আমরা। পিসকো থাকে যেটা মন চেয়ে নিতে পারেন, আমরা দেশি গরু ছাড়া গরু কাটি না, কোনো কোচ গরু কাটি না, আমরা দামুর সার দুটো কাটি, যেটা চাই ওরে দিই। আমাদের এখানে বকরা রেটে বেশি চলে সারের থেকে। ডিএটি মার্কেট থেকে আসছি। নয়াবাজারে তো অনেক আমার দোকান ছিল, গোস্তের দোকান ছিল, ঠিক আছে। আমি দীর্ঘদিন ধরে এখান থেকে গোস্ত নিই, গোস্তগুলো অনেক ভালো লাগে, এই কারণে নিই। তো জায়গা থেকে এখানে নাম একটু কম আছে দাম, এই কারণে সবাই এখান থেকে মানে গোস্ত নেয়। চর্বিও থাকে, হাড়ও থাকে, মানে সবগুলো মিলে একসাথে করে। এরপরে মোহাম্মদ মিজান। আপনি কোথা থেকে আসছেন? আমি আসছি কামরাঙ্গীচর থেকে। কামরাঙ্গীরচর থেকে এত দূরে আসছেন মাংস কিনতে? যেহেতু আমাদের ওখানকার অনেক লোকজন নিতেছে বা নিয়ে খাওয়ার পরে বলেছে ভালো ভালো, পরে আমি নিউজটা পাইছি, নিউজটা পাওয়ার পর আমি এখানে এটা নেওয়ার জন্য আসছি। ওখানে 700 করে আমি কথা বলছি, এই জায়গায় কত? এখানে 590 টাকা। যেভাবে পোষাইতে পারে সেভাবে দিচ্ছে, আর এখন তো আর দিচ্ছে না। তার মাংসটা অনেক ভালো। আমরা অনেক লালবাগের এদিকে আসছি, অনেকে দোকান আছে ওদিকে, মানে কিল্লামোড় দোকান আছে, আমাদের লালবাগ এলাকা দোকান আছে। আমরা ওদিক থেকে এদিকে আসছি গরুর মাংসটা নিতে। আমরা জানি ভৈষর মাংস খুব ভালো মাংস, তারপর তো গরুর মাংস খুব ভালো, প্রায় 20-25 কেজি করে গোস্ত নেওয়া যায়। নয়নের কাছে আসলে মানুষ ফিরা যায় না, ওই 100 টাকার গোছও গরিবদের দেয়। তার এইটাও খুব ভালো একটা মত যে সে ভালোভাবে মানুষ স্বচ্ছভাবে গরিব মানুষও গোস্ত নিচ্ছে, সবাই মিলে ঝুলে এই গোস্তটা নিচ্ছে। এই যে মহিষের গোস্ত 2টা মোট জবা করছে, মোটামুটি চলে গেছে গোস্ত, বিকালবেলার গোস্ত পাবো না। খারাপ মাংস পাইছেন? না, আমরা পাইনি কোনোদিন পাইনি মাংস। আলহামদুলিল্লাহ খুব ভালো, নিশ্চিত না মাংস, যে যেটা চায় ওইটাই দিচ্ছে। আপনি যে বলবেন যে খারাপ দিচ্ছে না, যে যেটা চাচ্ছে ওইটাই দিচ্ছে। 100 টাকায় নিম্নমূল্য 100 টাকায় গোস্ত পাওয়া যায়, মানে 590 টাকা করে যাই দাম আসবে, 100 টাকার যেটুকু গোস্ত পাবে ওটুকুই গোস্ত দেবো। নাম হলো ভাই মোহাম্মদ অনেক। আমি দোকানে আছি বিগত 7 বছর ধরে। নয়ন ভাই আমার আপন বড় ভাই। আর এছাড়া কাস্টমার আমাদের কোনো খারাপ কমেন্ট করে না, আল্লাহর রহমতে ভালোই পাই, ভালো দেই, এই কারণে ভালো শুনি। তো কম দামে দেওয়ার উদ্দেশ্যটা? উদ্দেশ্য রইল আমাদের ভাই গরু কামেলা, মানে গরু জবাই প্রতিদিন দৈনিক 20টা 25টা 15টা, আর মানুষ সারাদিন গরু বিক্রি করে একটা, ওরা একটা বিক্রি করে যে লাভ করে, আমরা 15টা 20টা করে বিক্রি করে সে লাভ করি। আর মনে একটা ইচ্ছা ছিল যে গরিব মানুষকে খাওয়ানোর, কম দামে খাওয়ানোর।
আমার দোকানটা হলো কষাটুলি ভিত্তিতে, বংশাল কষাটুলি বলে, বংশালে না কিন্তু কষাটুলি আসতে হবে, বংশাতে কষাটুলি আসতে হবে। আর আপনি নয়াবাদ দিয়ে আসতে হবেন শর্টকাটে, বংশাল দিয়ে আসতে পারবেন, টাঙ্গাপুর দিয়ে আসতে পারবেন। এই যেখানে আসেন দুটো আমার মোবাইল নাম্বার আছে, আমার লোকেশন দেখা, মোবাইল নাম্বার দেখা, দোকানে স্টাফের চেহারা দেখে আপনি এখানে আসবেন। যদি কতটা পড়বেন না তো আশেপাশে মানুষ কিন্তু বলে এটা নয়ন ভাই দোকান, তো এটা ভুল করবেন না। আপনি সবাই আমার দোকানটা দেখা, আমাদের দোকান হিসাব দেখা কাপড় নেবেন, এটা আপনাদের রিকোয়েস্ট। আপনি যে জায়গাতে আসেন একবার আসেন, আইসা দেখেন আমরা কেমন মাংস বিক্রি করি বা কেমন দিই। যদি আপনার পছন্দ আপনি নেবেন, পছন্দ না হলে নিয়ে নেন। যদি আমাদের কোনো স্টাফ বা আপনি জোরকার সাথে আপনি নেবেন না, যদি আপনার পছন্দ আপনি নিয়ে না। যদি আপনি জোরকার সাথে আপনি আমার নাম্বার ফোন দিলাম, যেখানে থাকবো আমি অবশ্যই আপনাকে আপনার সাথে দেখা করবো। আমি যেখানে থাকি আপনার সাথে দেখা করবো ভাই। সালাম আলাইকুম।